আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। সকলের উদ্দেশ্যে আজকে একটু কথা বলতে যাচ্ছি। ভাইয়েরা আপনারা জানতে চাচ্ছেন কোয়েল পাখির ব্যবসা থেকে কি লাভ পাওয়া সম্ভব, না লসের ক্ষেত্রটা বেশি হয়। তা মূলত আমি শর্টকাটে আমার অভিজ্ঞতার দিক থেকে আমি দুইটা কথা আপনাদের কাছে শেয়ার করতে যাচ্ছি। আমি যতটুকু জানি এই বিষয়টার উপর ডিপেন্ড করে। তা আসলে কথাটা আমার যতটুকু আমি নিজেই জানি ততটুকুই আমি বলবো। আর দ্বিতীয়ত, আমার এখানে কথাতে যদি কেউ যদি আমার কথার চেয়েও ভালো কিছু বলতে পারেন বা জানেন, সেটা আমাকে জানাইতে পারেন। হয়তো আমি এই বিষয় নিয়ে অতটুকু সঠিক নাও বলতে পারি। তা আসুন সে কথাটি আমরা জানি। আসলে আমি সর্বপ্রথম কোয়েল পাখি মোটামুটি আজ থেকে 4.5 বছর হবে। 4.5 বছর আগে আমি কোয়েল পাখির ব্যবসা শুরু করি। তার আগে আমি সোনালী মুরগি, ফার্মি মুরগি, তো মূলত ওখানে আমি প্রফিট করতে পারি নাই। বিভিন্ন কারণে, রোগ ব্যাধির কারণে, বাজারজাতের কারণে, এইসব কারণে আমি মূলত ওইখানে আমি প্রফিট করতে পারি নাই। 70 থেকে 80 হাজার টাকা লস খাই। তো আমি চিন্তা ভাবনা করে উঠতে পারি না আমি কি করব, যেহেতু আমি এটা একটা পেশায় পরিণত করছি, যাতে এটাই আমার পেশা হয়, আমি এটা চিন্তা ভাবনা করছিলাম। তো বাসায় এই কথাটা আমি শেয়ার করি, কিন্তু সাপোর্ট করে না। আমি ওরা অতটা জানে না, ওই বিষয় নিয়ে আমাকে সাপোর্ট করে না। তো আমি নিজের আশা কিছু পাখি নিয়ে আসি, মোটামুটি 1,000 পাখি নিয়ে আসি, কোয়েল পাখি। আমার 1,000 পাখি নিয়ে আসি, সেখান থেকে আমাকে আপনার 300-র মতন পুরুষ পাখি বাইর হয়। আমি নতুন অবস্থায় যখন নিয়ে আসি, আমাকে সেই হ্যাচারি থেকে 300 পাখি পুরুষ দেওয়া হয়। ও ক্ষেত্রে আমার একটা মন খারাপ হলো। আমি যেহেতু মহিলা পাখির টাকা দিয়ে মহিলা পাখি 1,000 নিলাম, সেক্ষেত্রে আমাকে পাখি দেওয়া হলো পুরুষ পাখি 300 আর মহিলা পাখি 700, এই 1,000 পিস পাখি। তো যাই হোক, নতুন অবস্থায় এটা কোনো ব্যাপার না, এটা মনের সঙ্গে আমি বুঝে নিছি। তো আমার 700 পাখি যখন ডিমে আসে, তখন মোটামুটি আমার ডিম দিচ্ছে প্রথম অবস্থায় 95% ডিম আমি পাই। আমি 700 পাখির থেকে, আমি যে হ্যাসারি থেকে নিয়েছিলাম, ওখানে আমার খাবারের তালিকা দেওয়া হয়েছিল 25 গ্রাম খাবার পার পাখি। তো আর লাইটিংয়ের একটা বিষয় আছে, লাইটিং আমি ব্যবহার করতাম রাত 10টা পর্যন্ত। টোটালে 16 ঘন্টা আমি লাইটিং ব্যবহার করতাম। তো আমি দেখলাম 16 ঘন্টার মধ্যে যদি আমি লাইটিংটা করি, তাহলে আমার 25 গ্রাম খাবার খাইতে পারে না ওরা। তো আমি খাবারটা মূলত একটু কমাই দেই। কমাই দেওয়ার পর আমি 23 গ্রাম 22 গ্রাম খাবার আমি অ্যাভারেজ হিসাব করে পাখিকে টোটাল আমি খাবারটা দেই। দেওয়াতে আমার পাখিগুলো সঠিকভাবে ডিম দিচ্ছে, কোনো প্রবলেম দেখা দিচ্ছে না। তো আমি সেক্ষেত্রে আমি যখন আমার ফুল প্রোডাকশন আছে পাখিগুলোর, আমি খাবার খরচ দিয়ে আমার 700 প্যাকেট থেকে মোটামুটি 500 টাকার মতন আমার ব্যালেন্স টিকতেছে। খাবার খরচ, মেডিসিন খরচ, আপনার ডিম পাঠাই সেই খরচ বাদ দিয়ে আমার 500 কি 450 টাকা থেকে 500 টাকা আমার টিকতেছে পার ডে। তো মোটামুটি আমি একটু আনন্দিত হলাম, কারণ এতদিন লস খেতে খেতে বোর হয়ে গেছি। সেক্ষেত্রে কোয়েল পাখি একটা ছোট একটা পাখি, আর ডিমও ছোট। আর একটা বিষয়, এটা মার্কেটিংয়ের একটা বিষয় আছে ডিমের ক্ষেত্রে, ওটা একটা মার্কেটিংয়ের বিষয়। এটা আমি পরে পরে বলবো আপনাদের এই বিষয়টা নিয়ে, কিভাবে মার্কেটিং আপনারা তৈরি করবেন নতুন অবস্থায়। ওই প্রসঙ্গে আমি পরে আপনাদের সঙ্গে একটা কথা বলবো। তো আমি আমার শহরে, আমার রংপুর শহরে যে পৌর বাজার আছে, সেখানে আমি ডিম দেওয়া শুরু করলাম। সে একটা দেখা যায় অ্যাভারেজে আপনার 12,000 মতন আসে, আমার 700 পাখির থেকে 12,000 টাকা আসে। ইদানিং এই পাখি 700 পাখি থাকা অবস্থায় আমি আর পাখি নতুন করে উঠাই নাই। এই 700 আমি ফুল ডিম নিছি আপনার 13 মাস পর্যন্ত ডিম নেওয়ার পর পাখিগুলো আমি সেল করে দিই মার্কেটে। তা আমি অ্যাভারেজে দেখলাম মোটামুটি কোয়েল থেকে আমার কিছু বেনিফিট আসতেছে। হ্যাঁ, তারপর আমি আমার পাখি নিলাম
2000 পাখি। ধীরে ধীরে পরের ব্যাচে আমি পাখি নিলাম 2000 ডিম আসার পর আমি আবার চিন্তা ভাবনা করলাম আমি বাইরে থেকে আর পাখি নেব না, আমি নিজে হ্যাচিং করব, নিজে উৎপাদন করব পাখি। তারপরে আমি আরও 1000 পাখি নিলাম, মোট 3000 পাখি দিয়ে আমি শুরু করলাম। তো আমার যেটা 2000 পাখি নিয়েছি আমি ডিমের জন্য, সেটা আমি মার্কেটে ডিম সেল করার জন্য সেই পাখি রেডি করছি। আর যে 1000 পাখি ছিল সেটা আমি হ্যাচিংয়ের জন্য আমি ব্যবহার করতাম। কোয়েল পাখি একটা লাভজনক ব্যবসা। কোয়েল পাখি যদি আপনার সেটে যদি কোনো ক্ষতিগ্রস্ত না হয় বা কোনো ভাইরাসে অ্যাটাক না হয়, তাহলে আপনি 100%-এর মধ্যে 100%-এ আপনি লাভবান হতে পারবেন। চাপা মারতেছি না আপনাদের সঙ্গে, যারা কোয়েল খামার করে তাদের সঙ্গে আপনি এই বিষয়টা নিয়ে কথা বলেন বা আসলেই কি কোয়েল পাখি একটা লাভজনক ব্যবসা কিনা। ওরাই আপনাদেরকে যদি সঠিক খামারি হয় বা সঠিক মানুষকে তথ্য দেয়, তাহলে আপনাকে অবশ্যই বলবে কোয়েল পাখি একটা লাভজনক ব্যবসা। কোয়েল পাখি আপনারা করেন। কোয়েল পাখি একটা ছোট একটা প্রাণী, আপনারা যতই ছোট ভাবুন না কেন, এটা কিন্তু ব্যবসার মধ্যে একটা উন্নত মানের একটা ব্যবসা। কোয়েল পাখির ব্যবসা, কোয়েল পাখি আপনার 100%-এর মধ্যে 99% আপনার লাভ হবে, আর 1% হচ্ছে আপনার যদি পাখিটা কোনো ক্ষতিগ্রস্ত না হয় তাহলে আপনার লসের সম্মুখীন আপনারা হবেন। তাই যারা ব্যবসা করতে চাচ্ছেন বা পোলট্রি মুরগি নিয়ে খামার করতে চাচ্ছেন বা হাঁস নিয়ে খামার করতে চাচ্ছেন, তাদের আমি সাজেস্ট দিব তারা আপনারা কোয়েল পাখিটা করতে পারেন। কোয়েল পাখির মাংস ও ডিমের চাহিদা প্রচুর আছে, প্রচুর পরিমাণে। ভাই আপনারা কোয়েল পাখির ডিম সারা দেশে দিয়ে আপনারা তাল পাবেন না, এটা প্রচুর পরিমাণে চলে। আর 12 মাসে ডিমের টান থাকে, চাহিদা থাকে, একটু বাজার একটু নিয়ন্ত্রণের বাইরে থাকে। শীতকালে আপনার 280 টাকা বাজার থাকে, তাইলে আপনার গরমকালে 260 থেকে 65 টাকা বাজার অনায়াসে থাকবে, কোনো ব্যাপার না। তাই আপনারা অনায়াসে খামার করতে পারেন, কোয়েল পাখির খামার করতে পারেন, কোনো সমস্যা নাই ভাই। আপনারা অবশ্যই লাভবান হবেন, সঠিকভাবে যদি পরিচালনা করেন অবশ্যই লাভবান হতে পারবেন। পাখি থেকে শুরু করে আজকে মোটামুটি 13-14 হাজার আমার পাখি, টোটালে ডিমের পাখি। ডিমের পাখি 13-14 হাজার, আর মাংসর পাখি প্রত্যেক মাসে মাসে আমি 10,000 করে সেল করি। এই টোটালে আমার পাখি ভাই। তো আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন। আমি আমি চাই সামনের দিকে আগানোর জন্য, আমি যেন ভাই সামনের দিকে আগাইতে পারি। হ্যাঁ, আমি যেন একজন চিত খামারি হতে পারি। তাই আমিও আপনাদের জন্য, সকলের জন্য দোয়া করি। আপনারা কোয়েল পাখির খামার করুন বা হাঁস মুরগির খামার করুন, এটা আপনাদের ব্যক্তিগত বিষয়, কিন্তু ভাইরা আপনারা চিন্তা ভাবনা করে করবেন। আপনারা কোনখান থেকে প্রফিট করতে পারবেন সেই বিষয়টা নিয়ে আগে ভাবুন, তারপরে আপনারা খামার করুন। তো সবাইকে ধন্যবাদ। এই ভিডিওর বিষয়টা আমাকে জানাবেন, আমার কোথাও যদি ভুল থাকে সে ভুলটা আমাকে ধরে দিবেন। ধন্যবাদ সবাইকে।